মান্না দে তখন বম্বেতে, সেই সময় উত্তম কুমারও বম্বেতে। সালটা 1965 অথবা 66। মহানায়কের তখন বম্বেতে ছোটি সি মুলাকাত ছবির কাজ চলছে, কলকাতায় আবার অ্যান্টনি ফিরিঙ্গি। কাজেই উত্তম কুমারের কলকাতা মুম্বাই যাতায়াত চলছে, ভীষণ ব্যস্ত, কাজ করতে হবে খুব নিখুঁতভাবে। মহানায়কের সেই দিকেই চিন্তা। অ্যান্টনি ফিরিঙ্গির ছবির গান লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার, সুর করেছেন অনিল বাগচি। ছবিতে গান গেয়েছেন মান্না দে, লিপ দিয়েছেন স্বয়ং মহানায়ক উত্তম কুমার। এই ছবিতে গানের লিপ দেওয়ার জন্য উত্তম কুমারের যে কি ভীষণ নিষ্ঠা, শ্রম, তা এই ভিডিওটির মাধ্যমেই দর্শক বন্ধুদের কাছে তুলে ধরবার চেষ্টা করছি। মান্না দে যাচ্ছেন অন্য একটা স্টুডিওতে গান রেকর্ডিং করার জন্য। সকালবেলা রাস্তাঘাট বেশ ফাঁকা। গাড়িতে যেতে যেতে মান্না দে হঠাৎ দেখলেন উত্তম কুমার রাস্তা পার হচ্ছেন। মান্নাবাবু গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার উত্তমবাবু, এখানে এই সকালবেলায় কি করছেন? উত্তম কুমার হেসে বললেন, এই একটু মর্নিং ওয়াক করছি। উনি যে বাড়িটায় উঠেছেন সেই বাড়িটা দেখিয়ে বললেন যে ওই বাড়িটাতেই তিনি উঠেছেন। মান্নাবাবু আবার বললেন, মর্নিং ওয়াক বেরিয়েছেন তো আপনার হাতে ওটা কি? কাগজের প্যাকেটটা কিসের? ওনার উত্তরে মান্না দে তো অবাক হয়ে গেলেন। মহানায়ক বললেন, ওটা টেপ রেকর্ডার। এখানে এখন সব সময় আপনার গান শুনছি। অ্যান্টনি ফিরিঙ্গির গানগুলোতে যা সব ছোট ছোট কাজে লাগিয়েছেন আপনি, তাতেই একেবারে ফেঁসে গেছি। শুনে শুনে শুধু গেয়ে যাচ্ছি, কিন্তু যেন ঠিক ঠিক করতে পারছি না ওই কাজগুলো। তো এই ছিলেন উত্তম কুমার। নিজের কাজের প্রতি যে কি অসাধারণ নিষ্ঠা, একাগ্রতা এবং দায়বদ্ধতা, তা এই বিষয়টা শুনলেই বোঝা যায়। মহানায়ক উত্তম কুমার নিজের কাজকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে এইভাবেই অক্লান্ত পরিশ্রম করতেন, কাজকে অত্যন্ত ভালোবাসতেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।